হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো সকাল সকাল বারাসাতে চলে গেছিলাম। বারাসাত থেকে ইনড্রাইভে ফার্স্ট একটা বুকিং পেলাম 420 টাকা মতো, 20-25 টাকা ছিল বুকিং যায়। তো ওটাতে আমার 380 টাকা আর্নিং দিয়েছে। তারপর নিউ টাউন থেকে একটা রেন্টাল বুকিং পেয়ে গেছিলাম। নিউ টাউন থেকে রেন্টাল বুকিং ছিল 7 ঘন্টা রেন্টাল ছিল, 70 কিলোমিটার রাস্তা। ওখান থেকে চলে গেছিলাম ফার্স্ট ওদের লোকেশন নিয়ে দক্ষিণেশ্বর। তো এই যে সামনে আসছে কাকারা, এরা এসছে আসাম গুয়াহাটি থেকে। তো এদেরকে নিয়ে ফার্স্ট চলে গেছিলাম। তো এখানে আমি বলছিলাম যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কত কি টোটাল আর্নিং হয়, তার থেকে আমার কত কি বার্ষিক থাকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে কাস্টমার লোকেশান দেবে, আপডেট করবে। এই যে কাস্টমার আপডেট করে দিল, এই যে হলুদ মতো আসলো, ওটা আমি টিপে নিলাম, ওটা আমার আপডেট হয়ে গেছে। তো ওখান থেকে চলে এসেছিলাম বড় বাজারে গাড়ি রাখার কোনো জায়গা ছিল না। তো আমি একটা সাইডের দিকে স্ট্যান্ড রোডের দিকে গাড়িটা রেখেছিলাম। ওখান থেকে কাস্টমারদের হয়ে গেল বিধাননগর ওপর দিয়ে এসেছি নিউ টাউন, ইকো পার্ক, মিষ্টি হাব। তো বিধাননগরে তোমরা দেখতেই পেলে ওখানে একটা আন্দোলন চলছিল, কিসে জানি না, রাস্তা বন্ধ ছিল। যাই হোক চিংড়িঘাটা দিয়ে ঘুরে এসেছি। টোটালে আমার কাস্টমার নামিয়ে তখন বাজে 8টা 35। ঠিক আছে, আমার গাড়ির ঘড়ির টাইমটা ঠিক নেই, ওখানে 9টার উপরে দেখাচ্ছে। যাই হোক 8টা 35 বাজে। আমার টোটাল রাস্তা হয়েছে 64 কিলোমিটার। আমি 5 কিলোমিটার মতো যাওয়ার পরে তারপরে তোমাদেরকে ওটা দেখিয়েছি। তো টোটালে আমার রাস্তা হয়েছিল 50-55 কিলোমিটার মতো। আমার টোটাল আর্নিং দিয়েছিল 2928 টাকা, তার থেকে আমি পেয়েছি 2834 টাকা। আর আমার একটা ডিজিটাল পেমেন্ট ছিল 200 টাকার, 194 টাকা মতো আমি নেট আর্নিং পেয়েছিলাম। দুটো মিলিয়ে আমার 2900 সামথিং কিছু হয়েছিল। 3660 টাকা টোটাল আর্নিং ছিল, তার থেকে 500 টাকা তেল বাদ দিলে আমার কালকে বার্ষিক ছিল 2866 টাকা। তবে এটা বললাম আমার এলপিজি গাড়ি বলে এটা খালি সম্ভব হয়েছে, তেলের গাড়ি হলে এটা সম্ভব হতো। তো ভিডিওটা কাল শেষ করতে পারিনি, তার জন্য এখন ভিডিওটা শেষ করলাম, তোমাদের পুরো হিসেবটা দেখালাম যে কত কি বার্ষিক থাকলো। তো মার্কেট সব দিন সমান যায় না, তো আজকে এরা ভালো ছিল, কালকে খারাপ যাবে কিনা তার কোনো ঠিক নেই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।